হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আমাদের পৃথিবীকে মহাকাশ থেকে বেশ সুন্দর লাগে। নীল সবুজ মেশানো রং তার রূপকে খুলে দেয় অনেক বেশি। কিন্তু আমাদের এই সৌরমণ্ডলের সংসারে পৃথিবী বাদেও আরও একটি গ্রহ রয়েছে যেটাকে খুব সুন্দর দেখতে লাগে, আমার তো লাগেই। সেটা হলো স্যাটার্ন বা শনি গ্রহ। অবশ্যই এর কারণ হলো শনি গ্রহের যে রিং রয়েছে সেটা। তবে কয়েকটা দিন আগেই আমি পেপারে পড়ছিলাম যে নাসার বিজ্ঞানীদের মতে শনি গ্রহের এই রিং গায়েব হয়ে যাবে, আর দেখা যাবে না। চলো দেখা যাক এর পিছনের কারণ কি। নাসার বিজ্ঞানীদের মতে 2025 সালের মার্চ মাস থেকে শনি গ্রহের রিং আর দেখা যাবে না। কিন্তু এর কারণ কি? অদ্ভুত কিছু জিনিস কি ঘটছে এর রিংয়ের সঙ্গে? নাসার বিজ্ঞানীরা আন্দাজ করছেন যে এর পিছনের কারণ হিসাবে যারা থাকতে পারে তারা হলো শনি গ্রহের দুটো চাঁদ, এনসিলাডিস ও টাইটান। আর এর সঙ্গে নাসার বিজ্ঞানীরা এটাও আন্দাজ করছেন যে শনি গ্রহের এই দুটো চাঁদে জীবের অস্তিত্বও থাকতে পারে। তাহলে কি কোনো অদ্ভুত জীবের প্রভাবেই শনি গ্রহের রিংয়ের এই অবস্থা হতে চলেছে? নাসার দ্বারা ক্যাপচার করা বিভিন্ন সময়ে শনি গ্রহের রিংয়ের ছবি দেখলে দেখতে পাবে যে কখনো সেই রিংয়ে অনেক ছোট ছোট ডার্ক স্পট দেখা যাচ্ছে, তো আবার কিছু বছর পরে সেই ডার্ক স্পটগুলি মুছে যাচ্ছে এবং এই প্রবাহে আবার কিছু বছর পরে সেই ডার্ক স্পটগুলি ফিরে আসছে। বেশ অদ্ভুত ব্যাপার, তাই না? তাই বলতেই পারি যে কিছু অদ্ভুত জিনিস ঘটেই চলেছে শনি গ্রহের রিংয়ের সঙ্গে। নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ডক্টর জেমস ও ডনেগিউ 2018 সালে এটা জানিয়েছিলেন যে নাসা এটা জানতো যে একটা সময় শনি গ্রহের এই রিং মুছে যাবে। তার কারণ ভয়েজার 1 ও 2 অনেক দিন ধরে পরীক্ষা করার পর এটা জানিয়েছিল যে আনুমানিক 300 মিলিয়ন ইয়ার্সের মধ্যে শনি গ্রহের এই রিং মুছে যাবে। তাই নাসা এটাকে নিয়ে বিশেষ কিছু তথ্য পাবলিকলি আর নিয়ে আসেনি। কিন্তু মহাকাশের প্রতিটি অলিতে গলিতে চমক তো লুকিয়েই থাকে, যেটা যে কোনো স্পেস সেন্টারকে স্থিরভাবে বসে থাকতে দেয় না। পরে নাসা বৃহস্পতি ও শনি গ্রহকে আলাদা আলাদাভাবে রিসার্চ করার জন্য ক্যাসিনি বলে এক স্পেসক্রাফটকে মহাকাশে পাঠিয়েছিল। এই মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী নাসা এটা দেখেছিল যে ভয়েজার মিশনের তথ্য অনুযায়ী শনি গ্রহের রিং 300 মিলিয়ন বছরের মধ্যে অবলুপ্ত হয়ে যাবে। এমনই প্রথমে জানতো নাসা, আসলে সেটা ভুল। ক্যাসিনি এই তথ্যকে ভুল বলে এটা জানালো যে শনি গ্রহের রিংয়ে এমনই কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যার ফলে এই রিংয়ের উপরে বড় বড় গর্ত তৈরি করছে, যেটাকে ডার্ক স্পটের মতো দেখতে লাগে। আর এই ঘটনার ফলেই 300 মিলিয়ন নয়, তার থেকে অনেক এগিয়ে 100 মিলিয়ন বছরের মধ্যেই এই রিং আর দেখা যাবে না। এটা শোনার পর তোমাদের মতো আমার মাথাতেও প্রশ্ন এসেছিল যে তাহলে নাসা কেন বলছে 2025 সালের মার্চ মাস থেকে এই রিং আর দেখা যাবে না। প্রসঙ্গত জানিয়ে রাখি যে 2004 সালে ক্যাসিনিকে পাঠানো হয়েছিল মহাকাশে। যখন সে শনি গ্রহকে স্টাডি করা শুরু করলো তখন সে দেখেছিল যে এই গ্রহের রিং জল থেকে তৈরি, বরফ ও পাথর দিয়ে তৈরি, এবং তার সঙ্গে এটাও সে ডিসকভার করলো যে এই বরফের জল খুব দ্রুত শনি গ্রহের উপরে বৃষ্টি রূপে ঝরে পড়ছে। কিন্তু পৃথিবীর মতো এখানে কোনো রকম বৃষ্টি তৈরির সাইকেল নেই। যেমন সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠছে, তারপর মেঘ হয়ে বৃষ্টি রূপে নিচে নেমে আসছে, এই সাইকেল সেখানে নেই। আর শনি গ্রহের রিংয়ের বরফ যে গলে বৃষ্টিরূপে পড়ছে তার জন্য এই গ্রহই দায়ী। আসলে যেটা হয় সেটা হলো সূর্য থেকে আসা ইউভি রেজ যখন এই রিংয়ের উপরে বরফের টুকরোতে পড়ে তখন সেই H2O হাইড্রোজেন আয়নের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোনিয়াম আয়নে রূপান্তরিত হয়। এর ফলে এই চার্জড হাইড্রোনিয়াম আয়ন শনি গ্রহের মাধ্যাকর্ষণ ক্ষমতার টানে ধাবিত হয়, তখন সেটা জল রূপে শনি গ্রহে ঝরে পড়ে। এই ঘটনার মাধ্যমেই রিংয়ে এক একটা লেয়ার মুছে যাচ্ছে এই গ্রহ থেকে। তবে প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে এই রিং সম্পর্কে, রিংয়ের উপরে প্রথমে যে ব্ল্যাক স্পট দেখা যেত সেটা কিছু বছর পরে মুছে গিয়েছিল, আবার কিছু বছর পরে ফিরে এসেছিল।
এই রহস্যের সমাধান করতে গিয়ে ক্যাসিনি খুব ক্লোজলি রিংকে পর্যবেক্ষণ করেছিল এবং তখন এই স্পেসক্রাফট এই ঘটনার পিছনে একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করেছিল। সে দেখেছিল যে রিংয়ে এই ধরনের ডার্ক স্পট বেশি দেখা যায় তখন যখন শনি গ্রহের দিন ও রাতের ডিউরেশন পুরো এক হয়। যখন শনি গ্রহের ইকুয়েটর ও রিং সূর্যের সঙ্গে এক সরল রেখাতে চলে আসে তখন। পৃথিবীর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে দুইবার। দিন ও রাতে ডিউরেশন এক হয় 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বরে। যেহেতু শনি গ্রহের অরবিটের দূরত্ব বেশি, তাই এই ধরনের দিন রাত সমান হওয়ার বিষয়টি পৃথিবীর হিসাবে প্রতি 15 বছর অন্তর অন্তর ঘটে ও একদিনের পরিবর্তে মাসের পর মাস ধরে এই ঘটনাটি চলে। হতে পারে এই দিন রাত সমান হওয়ার সময় সূর্যের কিরণ রিংয়ের একদম বাইরের দিকে, অর্থাৎ একদম বাইরের লেয়ারে যে রিংটি রয়েছে সেখানে পড়ে। এর ফলে ভিতরের দিকের রিংয়ের লেয়ারে ম্যাগনেটিক কিছু পরিবর্তন হয়। এই ঘটনার জন্যই ডার্ক স্পট তৈরি হয় সম্ভবত। তবে যে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল সেখানে ফেরা যাক। 2025-এর মধ্যে রিং আর দেখা যাবে না। নাসা এটা কেন বলল? আসলে কিছু রিসার্চ করার পর এটা দেখা গেল যে শনি গ্রহের রিং সত্যিই দেখা যাবে না, তবে সেটা শুধুমাত্র পৃথিবীর ক্ষেত্রে। যেটা হবে সেটা হলো সূর্য, পৃথিবী ও শনি গ্রহ এই তিনটি জিনিস এমনভাবে থাকবে সেই সময়টায় যখন শনি গ্রহের রিংকে সাইড থেকে নয় পুরো সোজাসুজি ফেস করব আমরা। তাই ন্যাচারালি সেটা খুব পাতলা দেখাবে। তাই অতিরিক্ত দূর থেকে এই পাতলা জিনিসটাকে আমরা ঠিকঠাক দেখতেই পাবো না। মানে সাইড থেকে দেখলে যতটা চওড়া লাগতো, সামনাসামনি অতিরিক্ত পাতলা লাগবে। বোঝাতে পারলাম? আসলে এটা ঘটবে তার কারণ পৃথিবী থেকে শনি গ্রহের দূরত্বের জন্য। তবে এটা কিছু সময়ের জন্যই দেখা যাবে না। ও হ্যাঁ, এর সঙ্গে আমরা এটা যেন না ভুলি যে কিছুক্ষণ আগেই আমি বলেছি ক্যাসিনির পাওয়া তথ্য অনুসারে আগামী 100 মিলিয়ন বছরের মধ্যে এই রিং আর দেখা যাবে না সত্যি করেই। ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে শনি গ্রহের দুটো চাঁদে জীবের অস্তিত্ব থাকতে পারে। এটা নিয়ে দুটো কথা বলে দিই। এই এনসেলাইডিস ও টাইটান এই দুটো উপগ্রহতে নাসার বিজ্ঞানীরা দেখেছেন অ্যাক্রিলোনাইট্রাইল নামের বিশেষ কিছু জিনিস, যেটা সেল মেমব্রেনসের তৈরিতে কার্যকরী ভূমিকা পালন করে। আর এই সেল মেমব্রেনসই নতুন প্রাণের সঞ্চার করতে পারে সেখানে। ঠিক এমনটাই হয়েছিল প্রথমে পৃথিবীতে। প্রথম জীবনের স্ট্রাকচার তৈরি হয়েছিল এই রকম সেল মেমব্রেনসের ভিতরেই আজ থেকে প্রায় 3-4 বিলিয়ন বছর আগে। তারপরে আস্তে আস্তে সেটা কমপ্লেক্স স্ট্রাকচারে পরিণত হয়েছিল। আসলে সেল মেমব্রেনসই হলো কোষের দেওয়াল, যেটা একটা কোষকে রক্ষা করে এবং ভিতরের বিভিন্ন রকম ক্রিয়া বিক্রিয়া ঘটাতে সাহায্য করে, যেটা নতুন লাইফ তৈরির কাজকে আরও এগিয়ে দেয়। তো দেখা যাক ভবিষ্যতে এই বিষয় নিয়ে আরও কি তথ্য জানায় নাসা। কারণ 2027-এর মধ্যে টাইটানের ওয়েদারকে ডিটেলসে স্টাডি করার জন্য ড্র্যাগনফ্লাই মিশন অ্যারেঞ্জ করতে চলেছে নাসা। তো এই তথ্য নিয়ে তোমাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে লিখতে ভুলো না। ধন্যবাদ।